হ্যালো ডিয়ার লার্নার্স, আজকে আমি আরেকটি মিশ্রণ সম্বন্ধিত অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে ঠিক এই ধরনের একটি অঙ্ক আমি নিয়ে এসেছিলাম এর আগের ভিডিওতে, এবং সেটিতে বলা হয়েছিল যে দুটি পাত্রের শরবতে সিরাপ এবং জলের অনুপাত একটা ছিল কিছু অনুপাত, এবং এই দুই প্রকার শরবত কি অনুপাতে মেশালে, এটি ছিল এর আগের ভিডিওতে। কি অনুপাতে মেশালে নতুন পাত্রের শরবতে সিরাপ এবং জলের অনুপাত এত হবে, মানে একটা কিছু দেওয়া ছিল। এখন এটাতে কিন্তু দেওয়া আছে কি, আমি শুরু করছি অঙ্কটা। দেখো, ধরো এটা প্রথম পাত্র আর এটি হচ্ছে দ্বিতীয় পাত্র, এটি হচ্ছে দ্বিতীয় পাত্র। তাহলে প্রথম পাত্রে সিরাপ এবং জলের অনুপাত দেওয়া আছে 8:3। তাহলে এখানে যদি সিরাপ হয়, এখানে যদি জল হয়, তাহলে সিরাপ অনুপাত জল সমান 8:3, এটা দেওয়া আছে। ঠিক একইভাবে দ্বিতীয় পাত্রে সিরাপ অনুপাত জল সমান দেওয়া আছে 15:7। ঠিক আছে। এখন এই দুই পাত্রের শরবত যদি মিশিয়ে দেওয়া হয় এবং এই 5:2 অনুপাত যদি মিশিয়ে দেওয়া হয়, এর আগের ভিডিওতে আমি বারবার আগের ভিডিওর উল্লেখ করছি এই জন্য যে এই অঙ্ক দুটি প্রায় একই রকম, এবং এই দুটি অঙ্ক তোমরা যদি ভালোভাবে বুঝে নাও তাহলে আশা করি মিশ্রণের সম্বন্ধে যে সব সময় যে অঙ্কগুলো আসে সেগুলি তোমরা নিশ্চয়ই পারবে, যে কোনো পরীক্ষাতে পারবে, তাদের ক্লাসের পরীক্ষাই হোক বা কোনো কম্পিটিটিভ এক্সামের সময়েই হোক, তোমরা সেগুলো পারবে। এবং প্রশ্ন হচ্ছে, যদি অনুপাতটি দেওয়া থাকে তখন কি করবে, আর যদি কি অনুপাতে নিয়ে মেশালে, কি অনুপাতে নিয়ে মেশালে, তখন আমাকে এক্স এবং ওয়াই অনুপাত ধরে নিব, এক্স এবং ওয়াই অনুপাত ধরে নিব। এখানে মনে করি এক্স এবং এটা ওয়াই। এখন এক্স এর মধ্যে কত সিরাপ কত জল বের করে নিব, ওয়াই এর মধ্যে কত সিরাপ কত জল আসবে বের করে নিব, এবং পরে সিরাপের সঙ্গে সিরাপের যোগ, জলের সঙ্গে জলের যোগ, এইভাবে অঙ্কটি করা হয়। ঠিক আছে। এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কি অনুপাতে নিয়ে মেশাতে দেওয়া নেই, অনুপাতে দেওয়াই আছে। ধরো এটিকে আর এটিকে যে নেওয়া হচ্ছে 5:2, এই 5:2 নিয়ে মেশানো হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি 5 লিটার যদি আমরা ধরি, 5 লিটার, এটাও যদি আমরা লিটার ধরি, তাহলে 5 লিটারের মধ্যে কত সিরাপ আসছে কত জল আসছে বের করে নিব। তাহলে আমরা বার করছি, তাহলে এখানে সিরাপের পরিমাণ কত হবে, সিরাপ সমান হবে নিজস্ব অনুপাত 8 বাই অনুপাতের যোগফল 8 আর 3 11 গুণ 5 লিটার সমান 40-11 লিটার। এটা হলো সিরাপ। জল কত হবে, জল কত হবে না, জলের নিজস্ব অনুপাত 3, অনুপাতের যোগফল 11, 8 আর 3 11 গুণ 5 সমান 3×5=15/11 লিটার। ঠিক আছে। এখন এই দিক থেকে যে 2 লিটার নেওয়া হয়েছে, 2 লিটারের মধ্যে সিরাপ কত থাকছে, সিরাপ থাকছে, সিরাপের নিজস্ব অনুপাত 15 বাই অনুপাতের যোগফল 15 সাথে 22 গুণ 2 লিটার সমান 15 গুণে 30/22 লিটার। আর জল কত আসছে 2 লিটারের মধ্যে না, জলের নিজস্ব অনুপাত 7 বাই অনুপাতের যোগফল 22 গণিত 2 লিটার সমান 14/22 লিটার। আশা করি বুঝতে পারছো। এরপর যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে সিরাপের সঙ্গে সিরাপের যোগ হয়ে যাবে, পরিমাণটা বেড়ে যাবে, সিরাপের সঙ্গে সিরাপের যোগ এবং জলের সঙ্গে জলের যোগ। তাহলে সিরাপের পরিমাণটা হচ্ছে
40/11, আর এখানে হচ্ছে 30/22, আর এখানে হচ্ছে জলের পরিমাণটা হচ্ছে 15/11, আর এখানে জলের পরিমাণটা হচ্ছে 14/22। তাহলে সিরাপ বাই জল কত হবে? অতএব নতুন শরবতে সিরাপ অনুপাতকে আমি এইভাবে লিখছি, সিরাপ বাই জল, কারণ আমার অনুপাতকে ভগ্নাংশের আকারে লিখতে পারি। সিরাপ বাই জল সমান কত হবে? না সিরাপের সঙ্গে সিরাপের যোগ, সেটা হবে উপরে, লম্বা দিয়ে দিলাম। সিরাপের হচ্ছে 40/11 যোগ 30/22, এটিই হবে। আর জলের পরিমাণটা হবে 15/11 যোগ 14/22 সমান, এবার ভগ্নাংশের যোগ, ওপরে একটি ভগ্নাংশের যোগ, নিচে একটি ভগ্নাংশের যোগ। তাহলে এখানে ভগ্নাংশের যোগের সময় লসাগু করতে হয় 22, 11 আর 22 লসাগু 22, 22কে 11 দ্বারা ভাগ করলে 2, 40 × 80 যোগ 22কে 22 দ্বারা ভাগ করলে 1, 30 × 30, আর এখানে নিচে হবে 22 লসাগু 2, 15 × 30 যুক্ত 1, 14 সমান কত হয়ে গেল? 80 আর 30 110/22, সরি লম্বা দাড়িটা থেকে যাক, 110/22/30, 10, 40, 44/22 সমান কত হলো? এইবারে 110/22 গুণ 22/44, এটা হয়ে গেল। সমান কত হলো? এখানে হয়ে গেল 22 কেটে গেল 110/44, 110/44। এখানে আমরা 11 দ্বারা ভাগ করতে পারি, 11কে 11 মানে 11 × 10 110, আর 4 × 11 44। এরপরে আমরা 2 দ্বারা কাটতে পারি, 5 × 2 = 10, 2 × 2 = 4 সমান। তাহলে কি হলো? সিরাপ বাই জলের পরিমাণটা হয়ে গেল 5 লিটার/2 লিটার, মানে অনুপাতটা হবে 5। অতএব মানে সিরাপ বাই জল সমান 5/2, তার মানে সিরাপ অনুপাত জল। অতএব নতুন শরবতে, সরি হ্যাঁ ঠিক আছে, নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত কি হবে? অতএব সিরাপ অনুপাত জল সমান হবে 5:2, 5:2, এটি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। মানে দুটো অঙ্ক কিন্তু প্রায় একই রকম। এক প্রকার অঙ্কতে কি থাকে, যে কি অনুপাতে নিয়ে মেশালে অনুপাতটি এত হবে, আর এখানে 5:2 অনুপাতে নেওয়া হলো, তাহলে অনুপাতটি কি হবে? মানে এখানে যদি বের করতে হয় তো শেষে দেওয়া থাকে, আর শেষেরটা যদি বের করতে হয় তাহলে এখানে দেওয়া থাকে। ব্যাপারটা কিন্তু একই রকম, ঠিক আছে। যদি কি অনুপাতে নিয়ে মেশালে থাকতো তাহলে তুমি x/y করে নিতে, কিন্তু এখানে সেটা দরকার হচ্ছে না। এখানে অনুপাত কি অনুপাতে নেওয়া হচ্ছে সেটা দেওয়াই আছে, 5:2, 5:2 নেওয়া হয়েছে। তাহলে সে 5 অনুপাতের মধ্যে 5 লিটারের মধ্যে সিরাপ কত, জল কত, এদিকে সিরাপ কত, জল কত, যখন মিশিয়ে দেওয়া হবে তখন নিশ্চয়ই সিরাপের সঙ্গে সিরাপের যোগ হবে, জলের সঙ্গে জলের যোগ হবে। তাহলে সিরাপ বাই জল সমান সিরাপ যুক্ত সিরাপ বাই জল যুক্ত জল, এই করে আমরা বের করলাম সিরাপ এবং জলের অনুপাত হবে 5:2। এটি হচ্ছে উত্তর, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এবং একটা অনুরোধ আমি করছি, যে যদি আমার পড়ানোটা, যদি আমার তোমাদের বোঝানোটা, টেকনিকটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মানে বেল আইকনটি রয়েছে সেটিকে প্রেস করে দিবে। ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। সুস্থ থেকো,
ভালো থেকো। ওকে।